ভিডিও নিয়ে আসলাম ঝুঁকি প্লেন মেশিনের নাইফ পজিশন সঠিক নিয়মে কীভাবে নাইফ পজিশন করবেন সেটি দেখাবো। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু আমার সুতা কাটছে না। দেখেন আমি কোনো ভিডিও স্কিপ করি না, দেখেন একদম রিয়েলভাবে দেখাচ্ছি আপনাদেরকে। যতবার আমি চালাবো সুতাটা কাটে না, মানে মেশিনটি জ্যাম লেগেছিল, লাগার পরে নাইফের পজিশনটি ঠিক নাই। তো সেই পজিশন কীভাবে ঠিক করব, তো আজকে আপনারা যারা নতুন মেকানিক আছেন, যারা কখনো ঝুঁকি মেশিনে কাজ করেন না অথবা করছেন কিন্তু সঠিক নিয়মটি জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অথবা কেউ কোথাও ইন্টারভিউ দিতে গেলে তখন আপনার নাইফ পজিশনটা যখন চেঞ্জ করে দেয় তখন আপনি বারবার ক্যাম টাইমিং করেন, তো আপনার কি হয়, বারবার ক্যাম টাইমিং করার পরও আপনার সুতাটা কাটে না। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমার নাইফটি কিন্তু যেখানে আছে এটা কিন্তু আসলে নির্দিষ্ট বা সঠিক পজিশন না। তো সেই সঠিক পজিশন কী নিয়মে করবেন অথবা কিভাবে করবেন সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তবে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যত নতুন ভিডিও আসবে আপনাদের কাছে অবশ্যই চলে যাবে। আর যারা এই মেশিনের নাইফ ক্যাম টাইমিং জানেন না অথবা এক্সট্রা পজিশন জানেন না, আমি আগে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটা ঘুরে দেখে আসতে পারেন। এবং যদি আপনাদের কোনো রিকোয়েস্টের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন। তো দেখেন ভিউয়ার্স, আমার ফিক্স নাইফটি এবং মুভিং নাইফ দুইটা কোন জায়গায় কি পজিশনে আছে। ফিক্স নাইফ কিন্তু আসলে চেঞ্জ মানে লড়ে যায় না, খুবই কম হয় এই সমস্যাটা। মেশিন জ্যাম লাগার পরেও তেমন একটা সমস্যা হয় না। তো এই মেশিনটি জ্যাম লাগার পরে এটা মুভিং নাইফটি পজিশনে নাই। তো এই মুভিং নাইফটি কী পজিশনে থাকবে সেটি আপনাদেরকে দেখাবো এবং এটি কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন। তো দেখেন, তো এই যে মুভিং নাইফের একটা মাথা আছে, সেটাই যে আপনার ফার্স্ট স্ক্রুটা, মানে আমাদের বাম সাইডে যে স্ক্রুটা আছে, এই স্ক্রুর মাথা বরাবর মুভিং নাইফের মাথাটা আপনি সমান সমান রাখবেন, এইভাবে সমান সমান। দেখেন মুভিং নাইফের মাথাটা একদম এই যে স্ক্রুটা আছে সেটার সোজাসুজি রাখবেন। যদি এর থেকে আপনি বেশি সামনে নেন তাহলে দেখা যায় অনেক সময় আপনার নিডলের সুতা পাবে আবার পাবে না। যদি আপনি পিছনে নেন তাহলে কোনোটাই পাবে না, কারণ নাইফ অনেকটা পিছনে থাকে। নাইফ আসার আগেই সুতা চলে যায়, উপরে চলে যায়, তখন নাইফ আসার পরে আর সুতাটি ধরতে পারে না। তো আপনারা দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন লাস্ট একটি স্ক্রু এবং ফার্স্ট স্ক্রু, এই যে ফিক্স নাইফটি আছে সেটি আপনি ইচ্ছা করলে সামনে পিছনে নিতে পারবেন, মুভিং নাইফটি নিতে পারবেন। তো এই মুভিং নাইফটি আগে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোথা থেকে অথবা কীভাবে নেবেন। তো মেশিনটা আমি উপরে তুললাম, দেখেন তোলার পরে আপনার এখানে একটা 10 নম্বর ঢালি প্রয়োজন হবে, অথবা আপনি সেলাই রেঞ্জ দিয়েও করতে পারেন, তবে ঢালিটা হলে করতে খুবই সুবিধা হয়। তবে ভিউয়ার্স, আপনারা কখনো এটা প্লাস দিয়ে করবেন না, কেননা প্লাসে যে যতটুকু টাইট হয় অতটুকু টাইটে এটা থাকে না। তো দেখেন আমি এই যে 10 নম্বর ঢালি নিয়েছি এবং 10 নম্বর ঢালি দিয়ে এটাকে আমি লুজ করে দিলাম। দেখেন লুজ, যে লুজ। এবার এই কানেক্টিংটি এই যে নাট আছে, এই নাটটি আমি লুজ দিয়ে আমার নাইফের আমি পজিশন করব। দেখেন এই যে নিচের থেকে এই যে টান দিলাম, এটা নাইফটি বেশি চলেছে, আবার একটু হালকা বেগে নেব। এবার আমি নাইফের মাথাটি এবং স্ক্রুর যে মাঝখান বরাবর, আপনাদেরকে আগেই বলেছিলাম যে নাইফের মাথা এবং স্ক্রুর মাঝ বরাবর আপনি নাইফটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে এখান থেকে এই স্ক্রুটা আপনি ডাইনেভাবে টান দিলে আপনার কি হবে, ওই নাইফটি ওখানে সামনে পিছনে যাবে। তো যাই হোক, আমি ওখানে পজিশন করে দিলাম। এবার আমি মিডিয়াম টাইট দিব, বেশি একটা টাইট দিব না, যে আমি মিডিয়াম টাইট দিব, কারণ যেহেতু আমার একটা টেস্টের বিষয় আছে। যদিও আমি জানি এটা আমারটা পারফেক্ট বা সঠিক নিয়মে করা হয়েছে, তারপরেও আমি এটাকে মিডিয়াম টাইট করে দেব। তো ভিউয়ার্স, আপনারা যখন এই নাইফ যদি আপনার রানিং অবস্থায় লড়ে যায় তখন যদি আপনি এখানে পজিশন করেন তাহলে আপনার ক্যাম টাইমিংয়ের প্রয়োজন হবে না। যদি আপনার কেউ মেশিনটি ইন্টারভিউ নেওয়ার জন্য অথবা আপনার সাথে কোনো ঝামেলা করার জন্য কেউ যদি এখানে পজিশন লাড়িয়ে অন্য কোথাও নিয়ে রাখে, তখন আপনার কি করতে হবে, অবশ্যই আপনার নাইফ পজিশন আসার পরে আপনি এই যেই নাটটা টাইট দিয়েছেন সেটি ভিতর দিকে চাপ দেবেন। যেভাবে আমরা চাপ দিয়ে ক্যাম টাইমিংটি করে থাকি, ঠিক আপনারা ওইভাবেই নাইফটাকে ভিতরের দিকে
চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যদি আপনার এই লকটা ঠিকভাবে কাজ করে, মানে ক্যামের মাঝখানে ঠিকভাবে ঢুকে এবং বের হয়, মানে ক্লিয়ারভাবে, তাহলে কি হবে, আপনার ক্যাম টাইমিংটা করা প্রয়োজন হবে না। কিন্তু ঢোকার সময় যদি আপনার মনে হয় যে না এটা ঠিকভাবে লক হচ্ছে না, একটু জ্যাম মনে হয় যে কোথাও হালকা একটু আটকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ক্যাম টাইমিংটি অবশ্যই করে নেবেন। তা না হলে কী হবে, আপনার নাইফ সঠিকভাবে মারবে না। দেখেন আমি যেভাবে চাপ দিছি আমার এখানে কোনো জ্যাম মনে হয় না, যার জন্য আমার কি ক্যাম টাইমিংটি ক্যামটাকে সামনে পিছিয়ে নেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না, যেহেতু আমার এটা রানিং মেশিন বা ক্যাম জায়গায় ছিল। তারপরেও আমি এটাকে টেস্ট করে দেখলাম যে যদি আমার এখানে জ্যাম মনে হয় তাহলে অবশ্যই আপনার যে নাইফের যে ক্যামটি আছে, যে ভিতরে যে স্ক্রুটি আপনারা দেখতে পাচ্ছেন, যে নাইফের যে ক্যামটি আছে সেই ক্যামটাকে অবশ্যই আপনি ক্যাম টাইমিং করতে হবে। তো যেহেতু আমার এটা পজিশনে নেওয়ার পরে আমার নাইফ সেট কোনো জ্যাম লাগে নাই, অথবা এখানে ক্যাম আমার লড়ে নাই, ক্যাম যেখানে ছিল সেখানেই আছে। তো সেজন্য আমি আর এখন ক্যাম টাইমিংটি করবো না। এবং ভিউয়ার্স আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে মুভিং নাইফ কীভাবে খুলতে হয়। আসলে অনেকেই দেখে মনে করে কি আর এটা খোলা কোনো ব্যাপারই নয়, একটি স্ক্রু আছে খুলে দেবো বেরোর। মুভিং নাইফ খোলা অনেক ঝামেলা এবং অনেক সময়ের প্রয়োজন। তো আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনার মুভিং নাইফ এটা পুরো বেস সহ খুলতে হয় বা কীভাবে খুলবেন এবং কতবার নাট আছে সেটি আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো যেহেতু ভিউয়ার্স আমরা নাইফটি পজিশনে করে দিলাম, তো এখন আমরা এটাকে মেশিনটিকে আমরা ফিটিং করব। তো তার করার আগে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনারা করবেন। ভিউয়ার্স আপনারা এটি ভালো করে ফলো করে রাখুন। দেখেন একদম যেখানে রেখেছি সেখানেই নাইফ পজিশন অবশ্যই আপনার বেশি সামনে পিছনে হতে পারবে না। তো মেশিনটা আমরা ফিটিং করে নিলাম। এবার দেখেন আমি প্লেটের স্ক্রু কিন্তু এখনও লাগাইনি, আমি শুধু হাত দিয়ে নিডল প্লেটটা ধরে রেখেছি এবং চালানোর পরে দেখেন সুন্দরভাবে সুতা কেটে যাচ্ছে। দেখেন বস এই যে আমরা এখন স্ক্রু লাগাবো, যেহেতু আমরা যে পজিশনে রাখছিলাম সেই পজিশনেই কিন্তু এটি আছে এবং আমরা এখন স্ক্রুটি লাগাবো। লাগানোর পরে যে মেশিনটি চালাবো, চালাই দেখব আমার সুতাটা কাটাটা কেমন হয়। দেখেন ভিউয়ার্স খুব সুন্দরভাবে কিন্তু সুতাটা কেটে যাচ্ছে এবং সুতার যে সাইজ যতটুকু আমার থাকা প্রয়োজন তো ততটুকু আছে, তার চেয়ে বরং একটু বড়ই আছে। এখানে উপরে একটা সুপার টেনশন পোস্ট আছে, চাইলে আপনার ওখান দিয়ে ছোটো করতে পারেন, কিংবা নিচে যে আপনার ক্যাম টাইমিংটা আছে সেখান থেকে চাইলে আপনি সুতা আরও ছোটো করতে পারেন। তবে সুতা বেশি ছোটো করলে আপনার নিডল থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো সুতা একটু বড় থাকাই ভালো। যদি কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ওয়েফার ব্যবহার করতে পারেন। আর ভিউয়ার্স আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো ভিউয়ার্স আজকের ভিডিও